পিঁপড়া বলতেছে, হুজুর আমার সময় সংক্ষেপ, আমাকে ডিস্টার্ব করবেন না, বিশাল কাজ আমার কাঁধে নিয়েছি। কি বিশাল কাজ তুমি কাঁধে নিয়েছ? উত্তরের পাহাড়টা কাটিয়া দক্ষিণে নিয়ে আমি আবার নতুন করে পাহাড় বানাবো, এমন বিশাল একটা কাজ আমি কাঁধে নিয়েছি। আল্লাহর ওলি বললেন, হে ক্ষুদ্র পিঁপড়া, তুমি একা পিঁপড়া, একটা পাহাড় কাটিয়া উত্তর থেকে দক্ষিণে নেওয়া কখনো তোমার পক্ষে সম্ভব হবে না। তোমার বয়স যদি 100 বছর দেওয়া হয় তাও সম্ভব হবে না। আরও যদি 10 জন পিঁপড়ার সঙ্গে নিয়ে আসো, একটা পিঁপড়ার পক্ষে এক জায়গা থেকে পাহাড় কাইটা আরেক জায়গায় নেওয়া সম্ভব না। কথা কোন ঠিক না ঠিক? এখন পিঁপড়ার জবাব শুনুন, তার উদ্দেশ্য কি, কারণ কি? আল্লাহর ওলি বললেন, হে পিঁপড়া, এত বড় গুরু দায়িত্ব, অসম্ভব দায়িত্ব কাঁধে কেন নিয়েছ? কয়, হুজুর আমি আরেকটা পিঁপড়াকে ভালোবাসি, আরেকটা পিঁপড়াকে ভালোবাসি। আমি বারবার প্রকাশ করেছি আমি তোমাকে ভালোবাসি, রিপ্লাই আসে না, আমাকে ভালোবাসে না। তারপর একদিন যখন আমি জোর করে ধরলাম, আমি জবাব চাই, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসবে নাকি বাসবে না? তখন ওই পিঁপড়া জবাব দিছে, তুমি যে ভালোবাসো এটা খাঁটি কিনা একটু পরীক্ষা করে দেখি। কি পরীক্ষা করবা? যদি এই পাহাড়টা উত্তর থেকে কেটে দক্ষিণে নিয়ে জমাতে পারো, আবার নতুন পাহাড় বানাতে পারো, তাহলে বুঝবো তুমি আমারে ভালোবাসো, নতুবা আমি বুঝবো তুমি আমারে ভালোবাসো না। আল্লাহর ওলি বললেন, হে পিঁপড়া, তুমি কি তাকে বলো নাই একটা পাহাড় কাটা তো আমার পক্ষে সম্ভব না? এত বড় পরীক্ষা আমাকে কেন দিলেন? করা আমি বলি নাই, কারণ সত্যি আমি তাকে ভালোবাসি। এই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য কর্ম আরম্ভ করে দিয়েছি। আমি যখন সকালে মাটি কাটতে আসি, সন্ধ্যা পর্যন্ত পাহাড় কাটার ডিউটিতে আমি রত থাকি। ওই পিঁপড়া আমার দিকে তাকায় থাকে। আমি যে তাকে পাওয়ার জন্য, আমি যে তার ভালোবাসা পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছি, ও কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া সব দেখে। হয়তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর যদি আমি বেঁচে থাকি আর পাহাড় কাটতে থাকি, সেও জানে এই পাহাড়টা একা আমার পক্ষে কাটা সম্ভব না, এটা আমিও জানি। কিন্তু হয়তো একদিন তার মায়া আমার প্রতি আসিয়া যাবে, একদিন তার দয়া আমার প্রতি আসিয়া যাবে, ডাক দিয়া বলবে, না না, আর পাহাড় কাটার প্রয়োজন নাই, তুমি যে আমাকে ভালোবাসো, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো, পাহাড় আর কাটার দরকার নাই, আসো আসো, আমিও তোমাকে ভালোবাসি। আমরা উচিত আমাদের চেষ্টা, আমাদের ফিকির, আমাদের কোশিশ আল্লাহর ভালোবাসা অর্জন করা। কথা কোন ঠিক না ঠিক? এখন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ফজরে হাজির হই, দুপুরে যাই, আসর, মাগরিব, ইশায় যাই, আমরা চেষ্টা করি, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রহমতের হাত প্রসারিত করে হয়তো এই চেষ্টার কারণে একদিন বলবেন, আসো আমার কাছে আসো, হে পবিত্র, এই দেহ দুনিয়া ছেড়ে চলে আসো, আমিও তোমার উপর খুশি, তুমিও আমার উপর খুশি। বলতে পারে নাকি পারে না? আমরা এখানে কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? 2টা হাত উঠাই, একটা তাকবীর দেই না রে, তাকবীর। প্রথম প্রমাণ আমি পাওয়া গেছি, আল্লামা খালিদ সাইফুল্লাহ ইবি সাহাব যখন বলছে একটা মানুষও উঠেন না, আমি লক্ষ্য করে দেখছি এখান থেকে শেষ পর্যন্ত একটা মানুষও উঠে নাই। বোঝা গেছে একজন বুজুর্গ ওলামায়ে কেরামের কথা যখন আপনারা মানতে পেরেছেন, আল্লাহর ভালোবাসায় যে আপনারা সিক্ত, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আমাদের সকলের চেষ্টা থাকবে কার ভালোবাসা পাওয়ার? আরো জোরে কোন, কার ভালোবাসা পাওয়ার? আল্লাহর। আল্লাহর। তবে আমার আল্লাহ আমি আপনি কতটুকু ভালোবাসি মাঝে মধ্যে পরীক্ষা করে দেখে, পরীক্ষা। কারণ বান্দা আল্লাহরে যারা ভালোবাসে, পয়গম্বরগণ আল্লাহকে ভালোবাসে, হযরতে সাহাবায়ে কেরামগণ আল্লাহকে ভালোবাসে, এই ভালোবাসতে গিয়া জান মালের কোরবানি দিছে নাকি দেয় নাই?
কন্যা জানমালের কোরবানি দিছে নাকি দেয় নাই? আল্লাহর ভালোবাসার নজরানা পেশ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি বাচ্চাকে কাবাঘরের পাশে রেখে গেছে, আল্লাহর ভালোবাসার নজরানা পেশ করেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজের জীবন আল্লাহরে দিতে রাজি হয়ে গেছে। আল্লাহর ভালোবাসা সাহাবায়ে কেরাম অর্জন করেছে, নবীর ভালোবাসা সাহাবায়ে কেরাম অর্জন করেছে। আমার রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবন কোরবান করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাত দিবে না, আল্লাহ পরীক্ষা ছাড়া দিদার দিবে না, আল্লাহ পরীক্ষা ছাড়া আমাকে আপনাকে কাউকেই ছাড়বে না। কথা কোন ঠিক না বেঠিক? আরে কবরের মধ্যে গেল পরীক্ষা, হাসরের মাঠেও পরীক্ষা। আমার ঈমান যাচাই করবে, আমার আমল যাচাই করবে, এমনকি আমার অন্তর আমার আল্লাহ খুলিয়া দেখবে আমার অন্তরের মধ্যে কি আছে, আমার অন্তর সালিম নাকি সালিম না। হ্যাঁ হ্যাঁ, বিকলবিন সালিম, পবিত্র আত্মা নিয়ে আল্লাহর কাছে যারা উঠবে, আমার ভাইয়েরা, আমার বাবারা, বন্ধুরা, আমার মোবাইলের মেমোরিতে যা আছে চাপ দিলে সব বাসিয়া উঠে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সকলের অন্তরটা খুলিয়া 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 দেখবে। কোনো গুনাহ লুকায়া রাখার ক্ষমতা নাই, কোনো আমল লুকায়া রাখার ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ অন্তরটা দেখবে। হ্যাঁ হ্যাঁ, আজকে তওবা করে আমরা অন্তর পবিত্র করার চেষ্টা করব। ঠিক না বেঠিক? তো সাহাবায়ে কেরামের একটা কুরবানির কথা আমি বলতেছি, শুনেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু জাহাঁ, সরদার দু জাহাঁ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। এমন সময় একজন গরীব আনসার সাহাবী আসছে, যার ছোট্ট একটা ঘর ছাড়া আর কিচ্ছু নাই। ওই গরিব সাহাবীটা রাসূলের কাছে এসে বিচার প্রদান করেছে, অভিযোগ করেছে আরেকজন সাহাবীর ব্যাপারে। যদিও ওই লোকটা কলমা পড়ছে, এটা সত্যিকার কলমা পড়ে নাই। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সময় কম, আমি বয়ানের মধ্যে ঢুকতেই চাচ্ছি না, মোটেই না, মোটেই না। তো বাকি এখানে হাজির হয়েছি আল্লামা হাসান জামিল সাহেবের মহব্বতে, এটাই আমার পূর্ণতা পেয়ে গেছে। আমার ভাইরা, আমার বাবারা, আমার বন্ধুরা, এখন নবীর ওই সাহাবীটা যদিও কলমা মুখে মুখে পড়ছে, আসলে অন্তর দিয়া কলমা বিশ্বাস করে না। আমাদের দেশে অনেক মানুষ আছে মুখে মুখে ইসলাম চায়, কিন্তু অন্তর দিয়া কথাটা কি নয় না? আচ্ছা, একটা কথা বলি, যে যদি অন্তর দিয়া কলমা ইসলাম চাইতো, কোনদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা, তারা অন্তর দিয়া ইসলাম চায় না। ভোট আইলে টুপি লাগায়, ভোট আইলে নামের আগে আলহাজ লেখে, দানবীর লেখে, টুপি লাগায়। আসলে আল্লাহ রসুলকে ভালোবাসা ইসলাম মানে না। কথা কোন ঠিক না ঠিক? কারণ যদি এই দেশের রাজনীতিবিদরা সত্যিকার ইসলামকে লালন করত, অন্তরের মধ্যে ইসলামের ভালোবাসা লালন করত, তাইলে 90% 92% মুসলমান যেই দেশে, ওই দেশে একজন নর্তকী এমপি হইতে পারে না, পারে না। কথা কোন ঠিক না ঠিক? এই দেশে একজন গায়িকা এমপি হইতে পারে না, পারে না। এরা কি বলে? আমরাও এটা বলি মাঝে মধ্যে, আচ্ছা আমাদের সংসদরা কোরআন দিয়া চলুক, এটা কি আপনারা চান? আপনারা চাননি? কারা কারা চান? দুইটা হাত উড়ান তো। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। না, আপনাদের হলে মিছিল দিয়ে আমার ফসাইতো না, না ফসাইতো না। আমি দেখছি তো। কেমনে জানেন? আমার দাদাও কয়ে গেছে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে, নেতারাও কয় কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জানো। কিনলে সুবিধা আছে, ঘরে ঘরে জ্বললে জ্বলক, সংসদে জ্বললে অসুবিধা। ওটা কোন ঠিক না ঠিক? সংসদে জ্বললে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কুমিল্লার মানুষ, আমাকে জেলার মানুষই তো নিজেগুলো কই। আচ্ছা, কোরআনের একটা আইন আছে, চুরি করলে কি কারো আপনারা জানেন না? মাশাআল্লাহ। আরে সব জায়গার মানুষ আইয়া শিখে, আর কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর শিক্ষা আইয়ে।
ঠিক নেই? তো চুরি করলে কি কারো হাতে কবজা কেটে দাও, হাতটা কেটে দাও। আচ্ছা, একটা এমপি যদি চুরি করে না, করে না, হাজার হাজার কোটি নেয় না, আল্লাহ কইছে হাত কাটো আর বলদ দাঁড়িয়ে